মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে শনিবার, এখন বাজে 10:45। তো সকাল থেকে আর কোনো ভিডিও করিনি, এখনই ভিডিওটা শুরু করলাম। আর একটুখানি রেডি হয়ে গেছি, বেরোবো। অ্যাকচুয়ালি আজকে তো শনিবার, বাবায়ের বিকেলবেলা ড্রয়িং থাকে। তো ওর ম্যাম বলেছে আজকে সকালবেলাতেই মানে ড্রয়িংয়ে যেতে, বিকেলবেলা করাবে না, সেই জন্য রেডি হয়ে গেছি। বাবাইকেও তুলে দিয়েছি, ওই যে রেডি হয়ে শুয়ে আছি। তো এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। তো চলো, আজকে একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে, দেখতে থাকো তোমরা। তো এই যে আজকে সকালে করেছি ম্যাগি, একটুখানি স্যুপ মতনই রেখেছি। তো আজকে বাবাইকেও দেবো। আর এখানে আছে আমার জন্য, এখানে ঝোল মতনই রেখে যাই, একটু টমেটো দিয়ে করেছি। 2 প্যাকেট করেছি, ওর 1 প্যাকেট, আমার 1 প্যাকেট। চলো খেয়ে দিয়ে এবার বেরোবো। তো এই যে বেরিয়েছি। আর মানে যার রোদ, ছাতা তো লাগবে। ছাতা ছাড়া মানে বেরোনোই যাবে না, ভীষণ রোদ। তো ক্লাসটা হয়ে গেলে একদিকে ভালো, আর বিকেলে আর বেরোতে হবে না। তো রোদের জন্য ইচ্ছা করে না। তো ওকে দিয়ে আমি টুকটাক একটুখানি কাজ সারবো, বাজারে একটু কাজ রয়েছে, তারপরে ওকে নিয়েই একবারে ঘরে ঢুকবো। দেখো রোদের তাপটা। তো আমি একটু পার্লারেও যাব, এই যে পার্লার ওইটা, তো ওইটাতেই যাচ্ছে। ও বন্ধ, তো যা বন্ধ আছে, সামনেটাই যেতে হবে। চলো, সামনে আরেকটা আছে, এখানে পরপর পার্লার আছে, অসুবিধা নেই, যাই একটাতে। তো শেষমেশ ওই পার্লারটা খোলা পেলাম, ওখান থেকে আইব্রোটা করে নিলাম। আরেকটা পার্লারে গিয়েছিলাম, ওটাও খোলা নেই, মানে সবে 10টা সাড়ে 10টা বাজে, তো খোলেনি। তো ওইটা খোলা ছিল, ওখান থেকে করিয়ে নিলাম। দেখি এখন চলো একটু অন্নপূর্ণায় যাই, অনেক দিন যাওয়া হয় না। কতগুলো পায়রা একসঙ্গে। আচ্ছা, আমটা জাস্ট দেখো, ছোট্ট ভর্তি একদম, দেখতে পাচ্ছ? চলো, হয়ে গেছে আমার কাজ, এবার বাবাইকে নিয়ে বাড়ি যাই। এই যে চলে এসেছি, এসে একটুখানি পাখার তলায় বসলাম। বাবা গরম যা, রোদ যা, মানে পারা যাচ্ছে না। মানে গ্লুকন্ডি গুলে এবার গ্লুকন্ডি খেতে হবে। তো এই যে একটুখানি গ্লুকন্ডি গুলে নিয়েছি। আর 3টে গ্লাস দেখতে পাচ্ছ, বাবার একটা ফ্রেন্ড এসছে, তো ওই জন্য 3 জনের জন্যই 3টে গ্লাস গুলে নিলাম। নাও, তোমার ফ্রেন্ডকে দাও, এটা পড়বে আসতে। রাখো এখানে, রাখো। না, এটা তোমার, ইয়ে পিলো। আর এটা হচ্ছে আমার। पकड़ पाओगे? ठीक है, पी लो। ये फास्ट। সেম বাহ, আমারই শেষ হলো না এখনো, তোমাদের শেষ? খতম, ফিনিশ, ভেরি গুড। ওটাও তোমাকে তো হ্যান্ডেল ছাড়া তুমি ধরতে পারবে না, তাই জন্য তোমাকে ওটা দিয়েছি। তো অনেকক্ষণ পাখার তলায় গড়াগড়ি খেলাম। ওরা মানে পড়ালেখা করছে, তো ওদের সঙ্গে কিছুক্ষণ বকবক করলাম, বাচ্চাটার সঙ্গে কথা বলছিলাম আর কি। ওই আমরা আসছিলাম তখনই আর কি বাবাই ওকে ডেকে নিয়ে আসলো। তো কী কিনেছে একটুখানি চট করে দেখিয়ে দিই, ঠিক আছে? বেশি কিছু না, তোমাদেরকে বলা হয়নি, আমরা যাচ্ছি কোথাও, ঠিক আছে? তো সেই জন্যই ট্রেনে টুকটাক খাওয়ার জন্য একটুখানি জিনিস কিনেছি। কেক কিনেছি 2টো, এরকম মানে এই চকলেট ফ্লেভারে, বাবাই এটাই খেতে পছন্দ করে। আর এই যে এগুলোকে বলে ভাকার বাড়ি, এর আগেও আমি নিয়েছিলাম, খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য এটা 2 প্যাকেট নিয়েছি, মানে ট্রেনে ওই মুখ চালানোর জন্য এগুলো। আর একটা নিয়েছি হচ্ছে পিনাট বাদাম। আর একটা নিয়েছি এই হলদিরামসের এই কচুরিগুলো, এগুলোও বেশ ভালো লাগে খেতে। তো এটা ভাবছি বাড়িতে নিয়ে যাব, বাদবাকিগুলো মানে ট্রেনে খাওয়ার জন্য। তো এখনও ব্যাগ কিচ্ছু ব্যাক করা হয়নি, জানি না কখন করব।
তো এখনও কিছু স্নান টানও করিনি, আজকে যেহেতু বাবাইকে নিয়ে বেরোলাম না, ওই জন্য সকালে আর করিনি। জানি ঘেমে টেমে আসবো, তারপরেই একবারে ফ্রেশ হলে ভালো লাগবে, তো সেই কারণে। তো এইগুলো এখন রাখি, যখন ব্যাগ গুছাবো ব্যাগে ভরে নেবো। তো এই যে দুপুরে খাওয়ার জন্য একটুখানি ডিমের ভুজিয়া করছে, সেই জন্য পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, আর দুটো ডিম নিয়েছি। বাদ বাকি সবই রয়েছে, শুধু ডিমের ভুজিয়াটাই করে নেব। কি তদারকি করতে চলে এসেছো? তদারকি করতে না বানাবে? আজকে বানাবে নাকি ডিমের ভুজিয়া? হ্যাঁ, তাহলে বানাও, রান্না করো তাহলে। হ্যাঁ তাহলে আমিও শিখে যাবো। হ্যাঁ, সব তো রেডি করে দিয়েছি, করো। আবার কি করো? এবার পেঁয়াজ দাও। না তেল না দিয়েছো কি? হ্যাঁ, এই যে তেল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সরকাম করছি। আমি করবো। আচ্ছা, তুমি ডিম ফাটিও, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিই, ঠিক আছে? তেল তো পরে ফুটছে। তেল তো তাহলে পরে ফুটছে। তো এই যে ডিমের ভুজিয়া কিন্তু আমার একদম কমপ্লিট। তো পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি ঝাল ঝাল করেই বানিয়েছি। সচরাচর এরকম ভুজিয়া খাওয়া হয় না, অমলেটটাই বা সেদ্ধ করেই বেশি খাওয়া হয়। তো আজকে একটুখানি এরকম ভুজিয়া করলাম। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে বসলাম। তো খাওয়া দাওয়া আজকে একদম সিম্পলই করেছি, একবেলার হিসেবেই রান্না করেছি। তো ওই আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো এবার বসেছি একটুখানি, এই যে নেল পালিশ দেখো আধা আধা সব হয়ে রয়েছে, এটাকে রিমুভ করব আর একটা নেল পালিশ পরবো। তো এটাই মনে হচ্ছে ভালো আছে, আরগুলো রয়েছে বাট ওটাতে দেখা হয়নি আছে কি নেই, কারণ অনেক পুরনো তো। এটা নতুন সেই কিনেছিলাম বাবার বার্থডে আগের দিন, তো এটাই রয়েছে, এটা হাতে পায়ে পরে নেবো আর কি। আর এরকম নেল পালিশ পরে থাকলে ভালো লাগে, কিন্তু এত জল কাচা করা হয় বা মানে জলের কাজ তো প্রচুর করা হয়, তাই না? সব এই যে আধা আধা সব উঠে থাকে। তো অবশ্যই এটা অনেক দিন আগেই পরেছি, আর তোলাই হয়নি আর কি। তো আজকে একবারে তুলে নেল পালিশ পরে নেবো। বেশি লাগবে না, অল্প অল্পই রয়েছে। তো দেখি আগে একটা দিয়ে করে দেখি। বাবাই খেলছে এখনো ওর বন্ধুর সঙ্গে। তো এরপরে দেখি ব্যাকপ্যাক করব। তো তোমাদেরকে তো বলেই যাচ্ছি ব্যাকপ্যাক করতে হবে, বাট সেই সময়টা আর হয়ে উঠছে না। তো এরপরে করে নেবো, মোটামুটি সব কাজই তো হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি বলবো তোমাদেরকে একটুখানি পরে। আগে সব গুছিয়ে নিয়ে আর কি, কারণ সময় নেই হাতে। আর হয়ে গেছে, তখন হাতে অল্প অল্প ছিল তো হয়ে গেছে। আমি পাইপটাও একটু তুলে নেব। আমাদের এখানে মনে হয় কোনো মন্দিরে পুজো বা কীর্তন টীর্তন হচ্ছে, সকাল থেকে গান হয়ে যাচ্ছে। তো ফাইনালি দেখো নেল পালিশ রিমুভ করে আবার নতুন করে পরে নিয়েছি। এই যে এই হাতেও পরেছি, পায়েও পরে নিয়েছি। তো সিম্পল শুধু রেড কালারটাই পরে নিলাম, কারণ বাকিগুলো খুঁজতে হবে কোথায় আছে আর আদৌ আছে কিনা, তারপর ঠিক ঠিকানা নেই। ওই জন্য এটা হাতের কাছে ছিল, এটাই পরে নিয়েছি। তো চলো ফাইনালি এখন ব্যাগটা প্যাক করি, তারপরে তোমাদেরকে বলছি কোথায় কি যাবো না যাবো, ঠিক আছে? আগে ব্যাগ প্যাক করে নিই, কারণ করতেই হবে, আর হাতে টাইম নেই একদমই, সেই কারণেই। তো এই যে ব্যাগ কিন্তু বেরিয়ে গেছে, এবার ব্যাগটা গুছাবো। তো বাবাই বলছে এই ব্যাগটাই এবার নেবে, ও বার্থডেতে পেয়েছিল, তো বলছে এইটাই এবার নিয়ে যাবে। তো বেশি দিনে তো ট্যুর নয়, তো এটাতে হয়ে যাবে মনে হচ্ছে। আর পিট ব্যাগ তো একটা নেওয়াই হবে। তো চলো এবার ব্যাগ গুছিয়ে নিই। এই যে টুকটাক বের করে নিয়েছি, খুব একটা দিনের বেশি নয় বলে
এখানে আমার কিছু ড্রেস, বাবাইয়ের জামা প্যান্ট, ওর পাপার টুকটাক এগুলো বের করে নিয়েছি। তো চলো এবার ব্যাগের ভিতরে এগুলো ভরে নিই। চলো এক এক করে ভরে নিই। আজকে গ্যাপগুলোতে ভরি। এই আপাতত হলো, এখনও টুকটাক কিছু জিনিস আছে নেওয়ার, দেখছি সেগুলো পিট ব্যাগে হয়ে গেলে তো হয়ে গেল। চলো রেডি, ভাবছি এখনই বেরিয়ে পড়বো কিনা। ব্যাগ তো রেডি আমাদের। তো এই যে অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সেই ব্যাগটায় প্যাকিং করে তারপরে আর মানে আসাই হলে ঘরের টুকটাক কাজ সারছিলাম। তো এখন রাত প্রায় অনেকটাই বেজেছে, ওর বাবাও চলে এসছে। আর আজকে তো একবেলার হিসেবেই রান্নাবান্না করেছিলাম, তো রাতের ভাবছি একটুখানি বাইরেই খাওয়া দাওয়া করে আসি রাতের। আর ঘরের মানে রান্নাবান্নার কিছু ঝামেলাও রাখিনি, আর কিছু করতেও ইচ্ছা করছে না। তো তিনজনেই রেডি হয়ে গেছে একটুখানি। তো চলো যাওয়া যাক, দেখি কি খাবো না খাবো এখনও কিছু ডিসাইড করিনি। যাই আগে, যে মানে রাস্তায় যেতে যেতে আর কি ভাবনা চিন্তা করবো কী খাবো। চলো তাহলে বেরোনো যাক। তো আমরা এসেছি শান্তি, যেখানে বাবাইয়ের বার্থডে হয়েছিল। তো দেখা যাক, খাই না পার্সেল করে নিয়ে যাই, দেখছি সেটা আগে যাই ভেতরে। তো আমরা উপরে এসে বসলাম, ঠিক আছে, এই রুমটাতে এসে বসেছি। ভাবছি এখান থেকে খাওয়া দাওয়া করেই যাই, কারণ ওই নিয়ে গিয়ে বাড়ি গিয়ে পার্সেল করে নিয়ে লাভ হবে না, সেজন্য এখান থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। তো এই যে মেনু কার্ড রয়েছে, তো দেখি বাবাই কি অর্ডার দেয়। ঠিক আছে, কী খাবে তুমি? ও বিরিয়ানি খাবে, বাড়ির থেকেই বলে এসেছে যে বিরিয়ানি খাবে। তো ঠিক আছে, আর দেখি যে কী কী আছে নাকি, তারপরে আর বাদ বাকিটা অর্ডার দিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু খাবার চলে এসছে, আমরা অর্ডার দিয়েছি। বাবাই তো বিরিয়ানি খাবে বলেই দিয়েছে। তো বাবাই আর ওর পাপা দুজনেই বিরিয়ানি খাবে, আর আমার আজকে একদম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। তাই আমি রুটি আর এই যে তড়কা, বেশ অনেকটা তড়কা, তো রুটি আর তড়কা নিয়েছে, এটা এক তড়কা, আর ওরা খাবে বিরিয়ানি। কি হ্যাপি তো? বাবাই তো ব্যস্ত হয়ে গেছে। চলো ওকে সার্ভ করে। ও এখানে রায়তাও দিয়েছে কিন্তু। চলো খাওয়া যাক তাহলে। বাবাইকে ওখানে সার্ভ করে দিয়েছি। ভালো বাবাই? ভালো ভালো। এখানে খাওয়া দাওয়াগুলো ভালো বেশ। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, আর প্রত্যেকটা রান্নার টেস্ট ভালো। আমি লাস্টে কিন্তু এখানে বিরিয়ানিও খেলাম। তো আরও দুটো রুটি অর্ডার দিয়েছিলাম, রুটি আমি আর ওর পাপা শেয়ার করলাম, তড়কা দিয়ে খেলাম, তারপরে বিরিয়ানিটাও আর কি খেলাম। দারুণ, মানে খুব ভালো আর কি, তাই না বাবা? ভালো ছিল না? তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই ভাবছি শেষ করব, কারণ আমাদের আবার বেরোতে হবে। আজকে রাতেই আমাদের ট্রেন রয়েছে, তোমাদের সকাল থেকেই বলছিলাম যে ব্যাগ প্যাক রয়েছে, বেরোবো আমরা। আমি ওই ট্রলিটা নেব, বলিনি যে কোথায় যাব কি। তো হঠাৎ করে মানে অ্যাকচুয়ালি আমাদের আজকে রাতেই বেরোনোর কথা ছিল, বাট ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ করেই ট্রেনের টিকিট পাওয়া গেছে, রাত 2টোর সময় আছে ট্রেন। তো সেই জন্যই বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো সেটারও একটা ব্যাপার রয়েছে, ওই জন্য বাড়িতে আর রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখিনি এখান থেকে। কারণ বাড়ি গিয়ে ব্যাগ ট্যাগ সব গোছানোই রয়েছে, শুধু রেডি হয়ে বেরিয়ে যাবে। তো
কোথায় যাচ্ছি না যাচ্ছি আগামীকালের ভিডিওতে অবশ্যই জানতে পারবে, যেটা আমি আজকে রাতেই স্টার্ট করে দেবো। ঠিক আছে, বলো। না আমি ট্রলিটা নেব। ঠিক আছে, বাবাইয়ের হচ্ছে ট্রলির দায়িত্ব। ওই চলো গিফটে পেয়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা কিন্তু গেস করো, আমি আজকেও বলছি না যে কোথায় যাচ্ছি আমরা। বেশ কয়েকটা দিন ছুটিতে এবার কিন্তু আমরা ঘুরে আসছি। ঠিক আছে, তো তোমরা গেস করো, আগামীকাল জেনেই যাবে। ঠিক আছে, টাটা বাই বাই। টাটা।